আসলে এই সংগঠন এটা মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হয়েছে, সাথে সাথে এটা মহান রব্বুল আলামিনের কাছেও এটা মাকবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এটার কারণ হলো যে আমি যার কাছে জিজ্ঞেস করছি, এই ক্লাবের অনেক ব্যক্তির ব্যাপারে তাদের বিরূপ মন্তব্য আছে, কিন্তু এই ক্লাবের কার্যক্রমের ব্যাপারে একজন মানুষও নাই যার একটা বিরূপ মন্তব্য ছিল যে তারা এই কাজটা গিয়ে ভুল করছে। সংগঠনের ব্যাপারে, এর কার্যক্রমের ব্যাপারে, এর যে মিশন আছে, মিশনের ব্যাপারে এই পর্যন্ত একটা ব্যক্তি আমার কাছে বিরূপ মন্তব্য পেশ করে নাই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে মানুষের কাছেও গ্রহণযোগ্য, আল্লাহর কাছেও এটা মাকবুল একটা সংগঠন। তো সেই হিসাবে আমি, যারা এখানে আমার সহযোদ্ধা ভাইয়েরা আছেন, আমি আসলে আপনাদের ফরম আছে কিনা জানি না, ফরম পূরণ করে সদস্য হই নাই, কিন্তু আমি এখানে বসে বলতে পারি যে এখানে অধিকাংশ সদস্যরা উপস্থিত। আমি এটার সাথে যেদিন থেকে জানতে পারছি সেদিন থেকে আন্তরিকভাবে, একেবারে অতপ্রতভাবে আমি এটার সাথে জড়িত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আসলে ফরম থাকলে সেটা পূরণ করে দিব, ফরম হয়তো পূরণ করিনি, তাছাড়া সব কিছুর সাথেই আমি আছি এবং থাকবো ইনশাল্লাহ। এটার সাথে যারা জড়িত আছেন আমার সহযোদ্ধা ভাইরা, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। এক নাম্বার, এই সংগঠন আমরা কেন করতেছি সেটার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাকে নির্ধারণ করতে হবে। এটার কারণ ইতিমধ্যে আলোচনা হয়েছে যে এটার মাধ্যমে আমি সেলিব্রিটি হব, মানুষের কাছে আমার ফেস ভ্যালু বাড়বে, আমি পরিচিত হব, একটা জায়গায় গেলে বলবে যে না মনে হলো আমরা ব্রাহ্মণ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, অমুকের সভাপতি, অমুকের কেশিয়ার, অমুকের সেক্রেটারি। এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সুতরাং আমাদের এই ক্লাবে আসার নিয়ত থাকবে এইটাই যে আল্লাহর রাসূল নিজে একটা সেবামূলক সংগঠন করছেন, হিলফুল ফুজুল। তো রাসূল যেহেতু এই সংগঠন করছেন, সুতরাং আমিও সেই সংগঠন করি। এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছে ইসলামের মানবতার কল্যাণে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা, তরুণ যুবকেরা। তো এটা যুবকদের যেহেতু একটা প্ল্যাটফর্ম, আল্লাহ রাসূলের সেই সহযোগী সংগঠন হিসেবে আমি ওই সংগঠনে যুক্ত হচ্ছি। এটা আমার দ্বিতীয় নম্বর নিয়ত থাকবে। তৃতীয় নম্বর নিয়ত থাকবে যে আমি এই সংগঠনের যে মিশন সম্পর্কে জানতে পারছি, বিশেষ করে আজকের মিটিং থেকে যেই কয়েকটা বিষয় আমার কাছে আসছে, একটা ছিল বৃক্ষরোপণ, একটা ছিল মানুষের যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দেওয়া, আরেকটা ছিল স্বাবলম্বী প্রজেক্ট, আরেকটা ছিল অসহায় হতদরিদ্র পথ শিশু, এতিম, অনাথ, এই সমস্ত মানুষদের সার্বিকভাবে সহযোগিতা করা। এই যে কয়েকটা কাজের কথা আসছে, এই সবগুলো কাজ আমি মনে করি এটা শুধু মানবতার দাবি না, এটা ইসলামেরও দাবি, কোরআনেরও দাবি, আমরা যে শান্তির ধর্মের কথা বলি সেই ধর্মেরও দাবি। সুতরাং আমরা এই কাজটা করা শুধু মানবতার জন্যই নয়, বরং এটা আমি বড় একটা নেকি পাওয়ার আশায় করতে পারি। যেমন আমরা জানি যে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ, আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপর আমি মনে করি দুটো কথা না বললে নয়। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ যারা উঠবে, ওঠার পরে আল্লাহ তাআলা দেখাই দিবে ফেরেশতাদের মাধ্যমে যে দেখবে তোমার নেকি বড় বড় পাহাড়। ওই সমস্ত মানুষের আল্লাহর কাছে বলবে মালি হাদিহি নি'মা ওয়া মা কদ্দামতুহু ফি হায়াতি, আল্লাহ আমি তো সাধারণ মানুষ ছিলাম, আমি তো সাধারণ কাজ করতাম, 5 ওয়াক্ত নামাজ সুযোগ পেলে পড়তাম, মাঝে মাঝে হালকা পাতলা কিছু দান সদকা করতাম, নিজে কোনো রকম ইবাদত করতাম, কিন্তু যত বড় বড় নেকি পাহাড় থেকে আসলো সেই মানুষটা জানতেই পারবে না যে আমি তো জীবনে হজই করিনি, তো আমার এত নেকি থেকে আসলো, মালি হাদিহি নি'মা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানাই দিবেন যে তুমি একজন মানুষকে রক্ত দিছিলা, জীবনে একবার তুমি রক্ত দিছো, একবার। ওই একবার রক্ত দেওয়ার সময় তোমার শরীর থেকে এত হাজার ফোঁটা রক্ত গিয়েছিল, সেই প্রতিটা রক্তের ফোঁটা তার শরীরে যাওয়ার পরে ওই মানুষটা যতদিন সিজদা দিছে, প্রতিটা সিজদার সওয়াব থেকে তোমার আমলনামায় সওয়াব আসছে। ওই মানুষটা যতদিন রাস্তাঘাটে চলাফেরা করছে, জীবিত ছিল, প্রতিটা হায়াতের নিঃশ্বাস থেকে একটা নেকির পার্সেন্ট আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করছে। তুমি একটা দুস্থ পরিবারে, অসহায় একটা পরিবারে দান করেছিলে, তার মেয়েটা বিবাহ দিতে পারছিল না, সেই মেয়েটা বিবাহ দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করার কারণে সেই মেয়েটা বিবাহ হয়েছে একটা ভালো ফ্যামিলিতে। ওই মেয়েটার গর্ভ থেকে আল্লাহ তাআলা সন্তান দান করছে, সেই সন্তান নেকি করছে, ইবাদত করছে, সমস্ত সওয়াব যে ওই মেয়েটার বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করছে সেই মানুষটাকে আল্লাহ তাআলা দান করতে থাকছেন। যেই সংগঠন এইভাবে দানের ব্যবস্থা করে দিবে, যেই সংগঠন এইভাবে সহযোগিতা করবে, সেই সংগঠনের প্রতিটা সদস্যকে আল্লাহ তাআলা এইভাবে সওয়াব আর নেকি দান করতে থাকবে। তো আপনি আমি যদি এই কথাটা একবার চিন্তা করি যে এটা আমার পৃথিবীর কেউ না জানুক, আমি কেন দান করতেছি, শুধু এই জন্য দান করতেছি যে আখিরাতে আমার জন্য এইভাবে নেকির বড় বড় পাহাড় হয়ে যাবে।
আমার সওয়াবের ঢের দাঁড়িয়ে থাকবে যে এত নেকি আর এত নেকি, এগুলোর মাধ্যম সব কিছু আপনারা আমার কাছে মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে চাইলে একজন মানুষের সহযোগিতা করতে পারি, সেটা হইতে পারে 5,000 10,000 টাকা দিয়ে। কিন্তু সেই 5,000 টাকায় যদি আমি এই সংগঠনকে দিই আর সংগঠন যদি 5টা মানুষের উপরে ব্যয় করে, তাহলে প্রতিটা মানুষের থেকে একটা পার্সেন্টেজ সব আমার নামে আসবে। এই জন্য এটাকে বলা হয় নন স্টপ ব্যাংক, সাদাকায়ে জারিয়া, যে ব্যাংক কোনোদিন বন্ধ হবে না। আপনি একবার 1 টাকা দান করলেন এই সংগঠনে, 1 টাকার কারণে এই সংগঠন যতদিন থাকবে, এর মিশন যতদিন থাকবে, এদের কার্যক্রম যতদিন চলবে, অনবরতভাবে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় এই সব দিতে থাকবে। এই জন্য প্রিয় আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি বলবো যে আপনারা, আমি ইনশাল্লাহ আছি, আপনারাও সবাই মানসিকভাবে নিয়ত এটা করে নেন যে শুধু সাদাকায়ে জারিয়া হিসেবে এই সংগঠনে আছি। এটার মাধ্যমে আমার ফেস ভ্যালু বাড়বে না, এটার মাধ্যমে আমার কোনো নাম ডাক হবে না, এটার মাধ্যমে আমার পরিচিতি হবে না। আমরা এটার মাধ্যমে এটাকে পুঁজি করে কোনো কমিশনার, মেম্বার, চেয়ারম্যান এরকম নির্বাচন আমরা করবো না। এটা করার একটাই উদ্দেশ্য যে আল্লাহর কাছে যাতে আমরা বিশাল একটা প্রতিদান পেতে পারি। এই নিয়ত করে যদি আমরা করি, তাহলে আমাদের এই সংগঠনের ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। সাথে সাথে আমি 3টা পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ, আমি এনামুল ভাইয়ের সাথে আগেও আলোচনা করেছি, একটা সংগঠনকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা থাকে ওই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। সেই সংগঠনের যদি প্রাতিষ্ঠানিক রূপ না থাকে, তাহলে সেই সংগঠন আগাবে, আস্তে আস্তে আগাবে। কিন্তু আমরা চাই যে এখানে ইয়ং তরুণ যুবকেরা কাজ করে, এবং যেই সময় ধামুরা বাজারে সব মানুষে যাদেরকে চেনে, সবার সাথে সবার যার ভালোবাসা, এমন মানুষ এই সংগঠন করে, তারপরে সেই সংগঠন কেন ছড়ায় না, কেন সেই সংগঠনের প্রচার প্রসার বাড়ে না? সেটার জন্য আমি মনে করি যে এর জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দরকার। ভাই বলছেন যে চেষ্টা চলতেছে, তো আমি চাই এটার জন্য একটা ভালো ক্লাব, একটা অফিসের ব্যবস্থা হোক। এটা 1 নম্বর পরামর্শ। 2 নম্বর, এটার একটা সংবিধান থাকুক, হয়তো ইতিমধ্যে আছে, আমি চাই সেটাকে রেজিস্ট্রেশন করে যে কোনোভাবে হোক, আমি কোনো ক্ষেত্রে সহায়তা করবো ইনশাল্লাহ। যদি সেটাকে রেজিস্ট্রেশন করে একটা সংবিধানের মতো বই তৈরি করা যায়, প্রয়োজনে আমরা সেটা পরিচিতিমূলক বিভিন্ন সময় মানুষকে যখন দান অনুদান দেই, বিভিন্ন জিনিস দেই, তখন সেগুলোর সাথে ছোট্ট ছোট্ট 2 টাকা 3 টাকা করে পিস করবে, আমরা এটার সাথে পরিচিতি বইটা দিয়ে দেবো তাদের কাছে। আমি যে প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানে আমাদের পরিচিতি বই আছে। তো এইভাবে করে আমরা একটা পরিচিতি এবং সংবিধানমূলক একটা পরিচিতি বই তৈরি করতে পারি। 3 নম্বর থাকলে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ যতগুলো ইসলামী সংগঠন আছে, তারা যেই ধারায় কাজ করতেছে, মানুষের কাছে কাছে গিয়ে, ধারে ধারে গিয়ে সদস্য বাড়ানোর জন্য আমরা সেই মিশনটা হাতে নিতে পারি। সেটা এইভাবে যে বড়াকোঠার ভিতরে আমি আছি, আব্দুল্লাহ কাইয়ুম আছে, এনামুল ভাইয়ের আরও পরিচিত বেশ কিছু লোক আছে, 16কে আমাদের কিছু ভাইয়েরা আছে এই সংগঠনের, ধামুরাতে আছে, কোটরাতে আছে। আমরা উজিরপুর থানার প্রতিটা ইউনিয়ন থেকে 1জন মাত্র করে লোক নিই, এবং সেখানে আমরা ঈদের বন্ধতে, আমরা বিভিন্ন মৌসুমের বন্ধগুলোতে সবাই একসঙ্গে যাই, গিয়ে সবাই মিলে সালাম কালাম দিয়ে যার যে পরিচিত আছে তাকে বুঝাই যে ভাই আমাদের এই ধামরা গ্রান্ড ক্লাবের নাম হয়তো বা শুনছেন ইতিমধ্যে, আমরা এই কাজ করি, আমরা চাচ্ছি যে আপনার মতন একজন ভাই আমাদের সাথে থাকলে আমরা হয়তো বা কাজটাকে আরো আগায় নিতে পারবো। আমি সহজ ভাষায় বললে যাকে বলে দাওয়াতি প্রোগ্রাম, আমরা এই দাওয়াতি মিশন বা দাওয়াতি প্রোগ্রাম করতে পারি। আমি 1জন মানুষকে ঢুকানোর প্ল্যান নেই যে এই ঈদে 1জন মানুষ আমি ঢুকাবো। এইভাবে যদি এক একজনে 1জন করে নিই, তাহলে 20 জনে আমরা 20 জন ঢুকাইতে পারবো। তাহলে আমাদের সংগঠন আস্তে আস্তে অনেক বড় হবে ইনশাল্লাহ। এই জন্য আমি 3টা পরামর্শ দিয়েছি। একটা হলো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, 2 নম্বর হলো রেজিস্ট্রেশন করো, তো এটার একটা সংবিধান তৈরি করার সাথে পরিচিতি বই, 3 নম্বর দাওয়াতি প্রোগ্রাম। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই সংগঠন আল্লাহর কাছে তো কবুল হয়েছে, মানুষের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাও কবুল করুক। আমিন।